প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয় হচ্ছে যারা এন্ট্রি রিফিউজ খাইছেন অথবা ভিসা ক্যান্সেল হয়েছে তারা কি ভিসা পাবেন? ইন্ডিয়াতে নতুন করে কি ভিসা পাবেন, বা কারা পাচ্ছেন বা কারা পাইছেন কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আমি আজকে আমার ইন্ডিয়ান ভিসার বিষয়ে ভিডিওটি তৈরি করেছি। তো যারা আমার ভিডিওতে নতুন বা আমার ভিডিওতে শুধু ভিডিও দেখে উপকৃত হন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বিষয় সেটা হচ্ছে যে আমি কিছুদিন যাবত আমি জুনের 7 তারিখ এন্ট্রি রিফিউজ খেয়েছিলাম। জুনের 7 তারিখ এন্ট্রি রিফিউজ খেয়েছি আমরা দল নিয়ে প্রায় এই 7-8 জন আগরতলা ইমিগ্রেশন দিয়ে। তো এন্ট্রি রিফিউজ খাওয়ার পর আমাদের একটা কনফিউশন ছিল যে আমি আসলে ভিসা দ্বিতীয়বার জমা দিলে ভিসা পাবো কিনা, এই নিয়ে আমরা খুব কনফিউশনে ছিলাম। পরবর্তীতে আমি এগুলা নিয়ে দীর্ঘ 2 মাস পর আমাদের গ্রুপের একজনকে আমি এন্ট্রি রিফিউজের ভিসার জন্য জমা দেই। তো ওই ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন কথা চলতেছে। উনি আমাকে প্রথমে বলছে, ভাই আমি কি মেডিকেল ভিসা জমা দিব? আমি বলছি না, কেননা সে যখন প্রথমবার মেডিকেল ভিসায় আগরতলা ইমিগ্রেশন ক্রস করতে গেছে তখন তার কাছে আগরতলা ইমিগ্রেশনের অফিসাররা পুলিশ ক্লিয়ারেন্সের রিপোর্টটা পাইছে। পাওয়ার পর ওকে এন্ট্রি রিফিউজ মেরে ব্যাক দিয়ে দিছে বাংলাদেশে। তো ওকে আমি বললাম, তুমি যদি এখন আবারও মেডিকেল ভিসা লাগাও তাহলে তারা শিওর যে তুমি এম্বাসি ফেস করতে যাবা, কারণ ওই সময় তোমার এটা নোট করা হয়ে গেছে যে তোমাকে কেন এন্ট্রি রিফিউজ দেওয়া হয়েছে, তুমি এম্বাসি ফেস করতে যাবা, ডাবল এন্ট্রি ভিসা না করে তুমি মেডিকেল ভিসায় গেছো, এই কারণেই তোমার ভিসাটা ক্যান্সেল করা হয়েছে। তখন সে কি করলো, বললো যে ভাই তাইলে আমি কি করবো? আমি বলছি যত টাকায় যাক বা যে পরিমাণ টাকায় যাক তুমি ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করো, ভিসা হবে 100% ইনশাল্লাহ। যাক, পরবর্তীতে গত মাসে সে কি করলো, ঢাকাতে যে কোনো একটা মাধ্যমে যে কোনো ভাবেই হোক সেই এন্ট্রি রিফিউজার ব্যক্তি সেই ফাইল জমা দিছে ডাবল এন্ট্রির জন্য। তো সেই ডাবল এন্ট্রির জন্য ভিসা জমা দিছে, আলহামদুলিল্লাহ সেই 15 থেকে 16 দিন পরে ডাবল এন্ট্রি ভিসাটা পাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা পাইছে। আপনারা দেখেন, যদি আমরা অনেক সময় যখন ভিসা যারা করে বা প্রসেসিং যারা করে ওই দালালদের কাছে যখন আমরা ধর্ণা দেই, তারা এন্ট্রি রিফিউজ কি মনে করে জানেন? আর হবে না, 3 বছর 4 বছর সমস্যা হয়ে যাবে, 2 লাখ লাগবে, 3 লাখ লাগবে, 5 লাখ লাগবে, এই যে কথাগুলা বলে আমাদেরকে। ভাই, এন্ট্রি রিফিউজের অর্থ হচ্ছে আপনি মেডিকেল ভিসায় যাচ্ছেন, হয়তো ওই কলকাতাতে বা যে ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের শিডিউল আপনার কাছে নাই, অ্যাপয়েন্টমেন্ট আপনার কাছে নাই, ঠিক আছে? অর্থাৎ তথ্যের গরমিল। এটা তো এমন না আপনি ইমিগ্রেশন অফিসারের সাথে মারামারি করছেন, অস্ত্র নিয়ে ধরা খাইছেন, ব্ল্যাকমেইলার গাঁজা নিয়ে ধরা খাইছেন। বিষয়টা কিন্তু এরকম না যে আপনার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। এটা হচ্ছে আপনার ডকুমেন্টস এর গরমিল। তো এটা হইতেই পারে। আবার দ্বিতীয়বার আমি ওদেরকে ইমিগ্রেশন জিজ্ঞেস করছি, আমাদেরকে যে এন্ট্রি রিফিউজ দিচ্ছেন আমরা কি এবছর? না, এরকম না, এই বিষয়টাই শুধু ক্যান্সেল হয়েছে, আপনি নতুন করে ভিসা নিবেন, তাতে কোনো সমস্যা নাই। তো আমি দেখলাম ওদেরও হইলো। এরপর আমার যশোরের এক ভাই বলছে, কলকাতা এয়ারপোর্টে সে নিজেই বলছে যে ভাই আসলে আমি কিভাবে আপনাদেরকে বলবো, আমার কি হয়েছে জানেন? আমি কলকাতা এয়ারপোর্টে যখন আমি গেছি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কেন যাবা? মেডিকেল ভিসা। কিন্তু সে বলতেছে আমি জানি না আল্লাহ কি করলো আমাকে, আমি মুখ দিয়ে বলে ফেলছি আমি এম্বাসি ফেস করতে যাব। তখন অফিসার আমাকে আটকায় রেখে দীর্ঘ 4 ঘন্টা, এরপর আমাকে আবার পুনরায় পুশব্যাক করছে বাংলাদেশে এন্ট্রি রিফিউজ দিয়ে। ঠিক আছে, ওর ভিসা কিন্তু ক্যান্সেল দেয় না। ভিসা ক্যান্সেল দেয় কাদেরকে? যারা ইন্ডিয়াতে ঢুকছে, ঢুকার পর আসার সময় ইমিগ্রেশন অফিসার বুঝতে পারছে যে আপনি ওখানে এম্বাসি ফেস করতে গেছেন, তখন তাদেরকে ক্যান্সেল দেয়। আর এন্ট্রি রিফিউজ দেয় যারা ঢুকতেই পারে নাই, বাংলাদেশ থেকে শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনে গেছে, ইন্ডিয়ান ইমিগ্রেশনের ডকুমেন্টস এর কারণে ওদের বুঝে ধরে নাই, তাই তারা আপনাকে ব্যাক দিয়ে দিছে, সেটা হলো এন্ট্রি রিফিউজ। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে এন্ট্রি রিফিউজ অথবা ক্যান্সেল যারা ভিসার মধ্যে পান তারা দ্বিতীয়বার ট্রাই করতে পারবেন, ভিসা হবে 100% ভিসা হচ্ছে। কারণ ভিসা অফিসাররা সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয় যে এই লোককে ভিসা দেওয়া যাবে কিনা। তখন তারা যখন দেখে যে ওই ইমিগ্রেশনে কি নোট করা হয়েছে, আপনাকে কি কারণে ফেরত দিছে, কি সমস্যা হয়েছে আপনার, এই জিনিসগুলো তারা যাচাই বাছাই করে। এই জন্য যারা মেডিকেলে এন্ট্রি রিফিউজ খাইছেন তারা দ্বিতীয়বার মেডিকেল ভিসার জন্য আবেদন করলে আমি মনে করবো তারা ভিসা পাবেন না। আর যারা মেডিকেলে এন্ট্রি রিফিউজ খাওয়ার পর এই ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করেন তারা ভিসা পাবেন, কেননা তারা বুঝতে পারে আপনি এর আগে মেডিকেলে যাইতে গিয়ে যে কারণে আপনাকে ফেরত দেওয়া হয়েছে, আপনি এখন ঠিক সেম কারণটার জন্যই আপনি ভিসা চাচ্ছেন, অর্থাৎ বৈধভাবে আপনি এন্ট্রি ভিসার জন্য ইন্ডিয়াতে ঢোকার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন, তার মানে আপনাকে ভিসা দিবে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই ভিসা কি চাইলেই হয়ে যায়? আরে ভাই, স্লট কিনতেই তো অনেক টাকা যায়।
আমি সেই বিষয়ে কথা বলবো না, কিন্তু আমাদেরকে দালালরা যেই, আমি এই পর্যন্ত টোটাল 4 জন ভাইয়ের তথ্য আমার কাছে আসছে। একজন আমাদের কুমিল্লার মুরাদনগর, আর দ্বিতীয় জন হচ্ছে ও জানে আমার ভিডিও সবসময় দেখে, আমাকে ফোন করে, ওর ডাবল এন্ট্রি ভিসা হয়েছে। আর আরেকজন হচ্ছে হোমনার এক ভাই আছেন আব্দুল কাদের ভাই, উনিও সেম এন্ট্রি রিফিউজ। ওনার এন্ট্রি রিফিউজ ছিল বেনাফোলে, ওনার ভিসা হয়েছে এবং উনি অলরেডি ইমিগ্রেশন ক্রস করে এরপরে উনি গ্রিসের এম্বাসি ফেস করতে গেছে। আর বাকি একজন নোয়াখালীর আছে, উনি আমাকে বলছে যে ভাই আমি এখনো ইমিগ্রেশনে ঢোকার জন্য চেষ্টা করছি, দেখি যাওয়া যায় কিনা। তো এই হলো 3 নাম্বার যে বিষয়, সেটা আপনাদেরকে আমি এন্ট্রি রিফিউজের বিষয়ে কথা বললাম। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে কনফিউশন আপনারা ছিলেন যে ডাবল এন্ট্রি রিফিউজ খাওয়ার পর আর ভিসা হবে না বা ভিসা পাবো না, এই ইউরোপের চিন্তাধারা থেকে বের হয়ে আসছেন যে আর যাইতে পারবো না, আমি কি করব, আমার তো ভিসা হবে না, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমার ভিডিও। মানে আমি মূলত দেখেন আমার ভিডিওর থাম্বনেলে বলেছি যারা এন্ট্রি রিফিউজ খেয়েছেন তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ তারা চাইলে ভিসা করতে পারবে। আমরা কিন্তু এই কয়েকদিন বা বিগত 3-4 মাস যারা এন্ট্রি রিফিউজ, হিউজ পরিমাণ এন্ট্রি রিফিউজ খাওয়া হয়েছে, এই এন্ট্রি রিফিউজের বা ভিসা ক্যান্সেল হয়েছে, এরা অনেকেই মাথায় হেডেক নিতে শেষ যে আসলে আমাদের ভিসা কি হবে, আবার আবেদন করবো কিনা। কেউ দেখা গেছে পর্তুগালের জন্য, গ্রিসের জন্য দালালকে মিনিমাম 2 লাখ 3 লাখ 5 লাখ দিয়ে দিছে, এখন সে এন্ট্রি রিফিউজ খাওয়ার কারণে দালাল তার ওই টাকা দিচ্ছে না। এই ক্ষেত্রে যে ভাই এরা হতাশাগ্রস্ত, আমি মনে করি আপনারা চাইলে ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেলের যারা ক্যান্সেল হয়েছে তারা বা এন্ট্রি রিফিউজ খেয়েছেন তারা ডাবল এন্ট্রি ভিসা করে ইন্ডিয়াতে যেতে পারবেন। আমার মূল বক্তব্য ছিল এটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে যাওয়ার জন্য খুব বেশি তোড়জোড় বা অপেক্ষমান আছেন, আপনি মাথায় রাখবেন আপনাকে মেডিকেল ভিসায় যদি এম্বাসি ফেস করতে হয় মিনিমাম ভিসা পাওয়ার সর্বোচ্চ 3 মাস অথবা 4 মাসের ভিতরে ঢোকার চেষ্টা করবেন। লাস্ট মান্থে যদি ঢোকেন, ইমিগ্রেশন অফিসার এটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এম্বাসি ফেস করতে যাচ্ছেন, কারণ আপনার রোগের এত জটিলতা তারা জানে। বাংলাদেশে অনেক লাখ লাখ টাকা খরচ করে ভিসা করছেন, কিন্তু আপনি দীর্ঘ 5 মাস 5.5 মাস আসলেন না, ভিসার শেষ মুহূর্তে আসছেন, তার মানে আপনার এম্বাসি ডেট হয়েছে, এই জন্য আপনি আসছেন অথবা এফআরও করে থাকবেন। এই জিনিসটা যখন তারা বুঝতে পারবে, তাকে আপনাকে ইমিগ্রেশন ফেরত পাঠাবে। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন আপনারা। যারা মেডিকেল ভিসায় যাবেন তারা সর্বোচ্চ 4 মাসের ভিতরে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করবেন, যদি এম্বাসি ফেসের জন্য হয়। আর যারা মেডিকেল ভিসা জেনুইনলি করেন তারা তো স্বাভাবিক হইতেই পারে। এরপর হচ্ছে ডাবল এন্ট্রি স্লট, যদি সকল কাগজপত্র ঠিক থাকে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডাবল এন্ট্রি স্লট কিনে জমা দিতে পারেন। মেডিকেল ভিসার স্লটও আমরা আবেদন করে আপনাদেরকে মেডিকেল ভিসা স্লটও তুলে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয়। তাহলে আমার অবশ্যই ইউটিউবের লিংকে আমি আমার নাম্বার দিয়ে রাখছি, এগুলাতে আপনারা যোগাযোগ করে আমি আপনাদেরকে যতটুকু পারি ইন্ডিয়ান ভিসার ব্যাপারে, স্লট উঠানোর ব্যাপারে সহযোগিতা করব। আশা করি আমি আমার ভিডিওতে যে বিষয়টা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যারা এন্ট্রি রিফিউজ খেয়েছেন অথবা ভিসা ক্যান্সেল হয়েছে তারা চাইলে নতুন করে ভিসা পাবে কি পাবে না এই কনফিউশন ছিল। আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এত অল্প সংখ্যক সাবস্ক্রাইবারের মাধ্যমে আমি 4 জন ভাইকে বা আমার মাধ্যম দিয়া 1 জন ভাই আর বাকি 3 জন ভাইরা যারা ডাবল এন্ট্রি রিফিউজের পরে ভিসা লাগাইয়া 2 জন অলরেডি ইন্ডিয়াতে এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা ইমিগ্রেশন ক্রস করে অলরেডি দিল্লিতে অবস্থান করতেছে। তো তাদেরকে আমি শুধু এতটুকুই বলবো, আপনারা চাইলে যদি যাওয়া একান্ত প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন মেডিকেল এন্ট্রি রিফিউজ খাওয়ার পরেও। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এবং এক দালাল যদি আপনার কাছে লাখ টাকা চান, অন্য দালালের কাছে যান, অন্য দালাল চাইলে অন্য দালালের কাছে যান, যেভাবে হোক মেকানিজম করে আপনারা ফাইল জমা দেন, ভিসা অবশ্যই হয় এবং হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।